রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রগুনা এলাকাত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওমান প্রবাসী রমজান আলী, তার স্ত্রী ও শিশু সন্তান। দুর্ঘটনায় আহত লড়ে সাহায্য করিবার বদলে উল্টো তার মোটর বাইক ও মোবাইল ফোন ছিনাই লয়ে যায় উগ্রচক্র। তবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের তাৎক্ষণিক তৎপরতায় পরবর্তীতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। জানাই গত শনিবার এপ্রিল 4 তারিখ সকাল 11:20 রিক্কে 5 নম্বর ওয়ার্ড উত্তর ঘাটছেক খন্দকারপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ফুয়া ওমান প্রবাসী রমজান আলী, তার স্ত্রী ফারবিন আক্তার ও 3 বছর বয়সী কন্যা ফাইজারা লই মোটরসাইকেলত গড়ি চন্দ্রগুনা চিকিৎসকের হাতে যার। প্রতিমধ্যে চন্দ্রগুনা গাবতল এলাকাত একখান ইটভাঙ্গার গাড়ি সামনে চলে আলি নিয়ন্ত্রণ হারাইলে তারা সড়কের উদ্দি ছিটকি পড়ে। দুর্ঘটনায় তারা দেখতে গুরুতর আহত অবস্থায় রাস্তাত পড়িয়াছিল। ঠিক তখনই একখান সিএনজি অটো রিক্সার তুন দুও যুবক নামিয়াই তারা সাহায্যের ভান করতে আইরে উল্টো রমজান আলীর স্ত্রী ফারবিনুর আততাহা দামি মোবাইল ফোন এবং তার মোটরসাইকেল গান লইয়ারে ইতুন তাই দেখি দুও মানুষ সিএনজি তুল আমি আর মোটরসাইকেল না লগে গই আর ওয়াইফ তুন আততুন মোবাইল লগে গই। ঘটনার পরপরই রাঙ্গুনিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড উত্তরঘাট চেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম জুয়েল, যিনি আবার সম্পর্কে আহত রমজানুর ভাগ্নে, তিনি চন্দ্রগুনা এলাকার বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা বিষয়গান অবহিত করে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ছুড়িয়ে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারী হলের শনাক্ত করে। নেতৃবৃন্দের ব্যাপক তল্লাশি ও সাবতপুরি ছিনতাইকারী হল কাপ্তাই রেশমবাগান এলাকার মোটরসাইকেল গান ফেলে দেয় দেখি। পরে মোবাইল সহ আরেকজনের আটক করা হইল। স্থানীয়ভাবে বিষয়গান মীমাংসা করে লুণ্ঠিত মালামাল ভুক্তভোগী পরিবারের হাতে হস্তান্তর করা হয়। আসলে গত হালে যে দুর্ঘটনায় আর মামার লগে তার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের বিষয়, তো মামা অ্যাক্সিডেন্ট করানোর পরে আরে ফোন দিয়ে হয় মামার গাড়ি চুরি হই এবং মোবাইল চুরি হই আয়। তার ভিতরে ঘটনার স্থলের নামমান জানি লইলাম এনএফবেরগুটার পরে গাগুলতল। তো আয় তাৎক্ষণিকভাবে আর কদমতল ইউনিয়ন পরিষদ চন্দ্রগুনার বিএনপির নেতাকর্মী হলরে এবং যুব দলের নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী হলরে ফোন করি। তারা আরারে সার্বিক সহযোগিতা করছি। তারা কান আরারে আন্তরিকভাবে আরারে হাজগার গড়ি দিয়ে আর গাড়ি এবং আর মোবাইল উদ্ধার করে দিই। এটা লাই আজ আরা গাটশেকবাসী তারার হাসে ঋণী এবং তারার হাসে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী রমজান আলীর বাম হাত ও তার স্ত্রী ফারবিন আক্তার ডানাত ভাঙি যায়। শিশু ফাইজা মাথাত সামান্য আঘাতপ্রাপ্ত হই। জানা গিয়ে রোববার রমজান আলীর ওমান ফেরত যাবের হঠাৎ আইলেও শারীরিক অবস্থা হারানো তিনি যাই না পারে। আই উত্তর কাছে তুন চন্দ্রগুনা যাবে সময় আর ফ্যামিলি সহ আর ফ্যামিলি আর ওয়াইফ আর মেয়ে আর সারা বটল ফেলে যাত সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়ে আর পরি গই। এখন আর ওয়াইফও ব্যথা হয়, আইও ব্যথা হয় এবং আর মেয়ে পরিবার গাড়ির তলা আছে। আহত রমজান আলী জানায় লুণ্ঠিত মালামাল উদ্ধারণ এবং দ্রুততম সময়ে তাতুম প্রবাসত ফেরত যা পড়িব হাতালে তিনি আর আইনানুক ব্যবস্থা নলয় এবং স্থানীয়ভাবেই বিষয়গান সমাধান করা হই। চন্দ্রগুনার আর যুব দলের এবং ছাত্র দলের বিএনপি যত নেতাকর্মী আছিল বেয়াগুন আয়ের উদ্ধার করছি, সহযোগিতা করছি। তারা ধন্যবাদ জানাই, তারার কাছে আর কৃতজ্ঞ। তারা হারণে আয় 2-3 ঘন্টা বা আধার গাড়ি পায় এবং মোবাইল উদ্ধার করে দিই। ইয়ার বেয়াগুনো ধন্যবাদ। তবে এই ঘটনায় এলাকা জুড়ে বেশ আলোচনা সৃষ্টি হই। কেননা দুর্ঘটনায় অসহায় মানুষের সাহায্য করিবার বদলে এরকম লুটপাট মানবিকতার একখান অবক্ষয় বলে মনে করে সাধারণ মানুষ। এই ঘটনা একান্ত অমানবিক। মানুষ অ্যাক্সিডেন্ট করছে এই বিপদ ওর উদ্ধার করিয়ে ওর সহযোগিতা করিয়ে কিছু চক্রি ফকল তার মোবাইল তার একটা মোটরসাইকেল লেগে গিয়ে গই ইয়ে তারা বেকনতে বাইরে এম ফুরিব। আজি একখান হতা উনিয়ারে হালি ইয়ান বেশি দুঃখ পাই দিয়ে আই একজন নির্জ্ঞ ড্রাইভার আর চকুর সামনে বহুত মানুষ চুরি ডাহাতির স্পিডে দ্বারা দেখি আর নিজের যান লাখিয়ে মানুষকে দৌড়ি করে কেন বাঁচাইম উগ্র পাইছে। 3 বছর পাইছে মোটরসাইকেল তলা আসিল ওইতে মোটরসাইকেল চলাই লয়ে গিয়ে গই আর মোবাইল লেগে হারিয়ে আর মামিতুন। তো আসলে মানুষ বিবেকতা দরকার আছিল। আজ এক বানাতে একজন বানাতে সি প্লাস টিভি, চট্টগ্রাম।